জিবরাইল রে বন্ধুরে যায় কো জাবেরের সন্তান না লইয়া যেন না খায়। জিবরাইল যায় ডাকে, হুজুর খাবেন রুটি গোশত? আল্লাহ বলেছে জাবেরের সন্তান সাথে নিয়ে খাইতে। এবার আল্লাহ বলেছে, আল্লাহ এত মায়া জাবের রে করে রে, ও মা মেয়ে লোকেরা, জাবেরের বিবি এই নবীর ভালোবাসার পুরস্কার দেওয়ার জন্য আমার আল্লাহ সিস্টেম করেছে। এই নবীর মাধ্যমে আল্লাহর পরিচয় নেন, যা চাবেন তাই পাবেন, যা প্রয়োজন এর চেয়ে বেশি আপনি পাবেন। জাবেরের বিবি রুটি গোশত দিল, নবীজির সামনে রুটি গোশত। নবীজি রুটি খাইতে চাইলে জিবরাইল বলেন, হুজুর না না, জাবেরের ছেলেগুলো না লইয়া খাবেন না, আল্লাহ নিষেধ করেছে। আমার নবী বলেন, জাবের তোমার ছেলে দুইটা কই? আমার সাথে দাও, খাবে। আমার সাথে দাও, তারা আমার সাথে খাবে। আল্লাহর হাবিবের সাথে খাবে যার সন্তান, তার কত বড় ভাগ্য, কত বড় নসিব। দৌড়াইয়া গেছেন বিবি, বিবি আমার সন্তানগুলো কই? দাও, নবীর সাথে খাবে। এখনো বিবি বলে না, সন্তান দুনিয়ায় নাই। বিবি বলছে, স্বামী গো, ও স্বামী, নবীকে খাইতে বলো, আমার সন্তানগুলো ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে তারা খানা খায় না। যে ঘুমাইছে, এই ঘুম থেকে উঠে খানা খাওয়া সম্ভব নয়। চলে গেছেন স্বামী, হুজুর আপনি খান, আমার ছেলেরা ঘুমিয়েছে। নবীজি খাইতে চাইলে জিবরাইল আবারও নিষেধ করলেন, হুজুর খায়েন না, আল্লাহ নিষেধ করেছে। জাবের দে ছেলে দুইটা, না দিলে আমি খাবো না। ছেলে দুইটা দে। আবারও গেলেন বিবি, বাচ্চা দুইটা কই? ঘুমিয়েছে। নবীকে খাইতে বলেন, কোথাও জানি ঘুমিয়েছে, আপনি খাইতে বলেন। নবী রুটি গোশতের দিকে হাত বাড়াবেন, জিবরাইল হাতে ধরে ডাকে, নবী গো রুটি খায়েন না। হুজুর আমার আল্লাহ বলেছে জাবেরের দুইটা সন্তান না লইয়া রুটি খাবেন না। আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমার বন্ধুর ভালোবাসার বিনিময় আজকে আমি জাবেরের বিবিরে দান করে দিব। এরে আমার মা বোনেরা, কান পাতিয়া শুনো গো মা, কান পাতিয়া শুনো। তোমাদের মতোই তো মহিলা জাবেরের বিবি নবীর মাধ্যমে আল্লাহ পায়া, আল্লাহর সম্পর্ক লইয়া সন্তান বিলীন করে দিল, নবীর ভালোবাসা বিদায় দিল না। এর পুরস্কার আমার আল্লাহ দিতেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিবি নবী খাবে না যদি আমার সন্তানগুলো না দাও। নবী উঠে গেছে, সন্তান না দিলে খাবে না। এবার জাবেরের বিবি স্বামীর গলায় ধরে চোখের পানি গাল বেয়ে বেয়ে ছাড়ছে, স্বামী স্বামী গো, কিভাবে রাসূলকে খাওয়াবো গো? রাসূলকে বসতে বলো না, রাসূল তো চলে যাবে গো স্বামী। স্বামী সত্য কথা যদি বলি, ও স্বামী, জাবের ডাকে বিবি সত্য কথা বলবে, দেরি করতেছো কেন? সত্য কথা বলার আগে জানতে চাই, তোমার ছেলেদের কথা না বলে চোখের পানি দিলে কেন গো বিবি? বিবি ডাকতেছে, স্বামী গো বলবো চোখের পানি কেন দিলাম, এবার আমার সাথে কথা দাও। আমি মা হইয়া যদি সইতে পারি, তুমি বাবা হইয়া সইবানি। আমি মা হইয়া যদি সইতে পারি গো স্বামী, বাবা হইয়া সইবানি। বলো, কথা দিলাম সইব। স্বামী গো, তোমার দুইটা ছেলে বকরি জব করা খেলতে যাইয়া একটা ছেলের গলা কাটা আর একটা ছেলের মাথা ফাটা। স্বামী, তারা দুইজন দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। জাবের একটা চিৎকার মারছে, বিবি গো এ কি বললি? এতক্ষণ পর্যন্ত বলস নাই? ও স্বামী, নবীর ভালোবাসাই বলি নাই। আমার আল্লাহ ডাকে, বিবি বিবি রে, জাবেরের বিবি ভালোবাসা এইভাবে কঠিন করে রাখছস, আমি আল্লাহ ভালোবাসার দোয়ার থেকে তোরে খালি দিব না, ভালোবাসার পুরস্কার তোকে দান করে দিব। একবার বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ,
জাবেরের বিবি স্বামীর গলায় ধরে কান্দে, স্বামী মা হইয়া সহ্য করেছি, বাবা হইয়া সহ্য কইরো, তুমি যদি কান্নাকাটি করো রাসূল খাবে না, আমার ভালোবাসার লাভ হবে না। সন্তানের ভালোবাসা ছেড়ে দিলাম, রাসূলের ভালোবাসা ধরে নিলাম। জাবের কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে, জাবের কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে ডাকতেছি, বিবি কই রে আমার কলিজার টুকরা সন্তানগুলো? রান্নাঘরের পাশে রুমালটা সরাইয়া দিলে দুইটা বাচ্চা জীবনের ঘুম ঘুমিয়েছে। জাবের কান্দে, এরে আমার কলিজার টুকরা বাচ্চারা, আর কি আমারে বাবা কইয়া ডাকবি না? আর কি আমার কুলে আসবে না? আমি বাবার কলিজা ঠান্ডা করবি না? বিবি ডাকতেছে, স্বামী অনুরোধ করি দেরি করো না, রাসূল চলে যাবে। কান্নাকাটি করলে রাসূল তো রুটি গোশত খাবে না, আমার ভালোবাসার সার্থকতা আসবে না। জাবের চোখের পানি মুছতে মুছতে নবীজির সামনে আমার নবী ডাকে, জাবের রে, চাইলাম দুইটা ছেলে, আনলি না, দিলে না, দেখাইলি দুইটা চোখের পানি, বল রে জাবের কি হয়েছে, ঘটনা কি বল? জাবের কান্দে, হুজুর খান, আপনি রুটি খান, আমার সন্তানেরা দুনিয়ায় নাই। রাসূল বলেন, জাবের কান্দিস না, সন্তান দুনিয়ায় নাই। আর জিবরাইল বলছে তোর সন্তান নিয়ে খাওয়ার জন্য। জাবের রে, আজকে তোর ভালোবাসার বিনিময় পেয়ে যাবে। কোথায় তোর ছেলেরা দেখি? নবীজিকে লইয়া জাবের সামনে বাড়ছে লক্ষ লক্ষ রহমতের ফেরেশতারা নবীর ভালোবাসার খেলা দেখার জন্য যাচ্ছে। পাশে যাইয়া রুমাল উঠাইয়া দিলে আমার নবী ডাকে, মাবুদ গো, জাবেরের ছেলেরা মৃত্যুবরণ করেছে, আমি কিভাবে তাদেরকে নিয়ে খানা খাবো? আমার আল্লাহ ডাকে, বন্ধু গো, আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা করে দেই, তুমি নবী হাত বাড়াইয়া ডাকো, আমি আল্লাহর কুদরতের ধাক্কায় জাবেরের সন্তান জীবিত করে দিব। আমার নবী দুইটা হাত বাড়াইয়া ডাকে, রে জাবেরের ছেলেরা, রাসূলের সাথে খানা খাবি আয়। আমি রাসূল ডাক দিলাম, আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, বন্ধু আঙ্গুল ইশারা করলে চাঁদ দুই টুকরা হয়, দুইটা হাত বন্ধু বাড়াইছে, বন্ধুর হাত খালি দেওয়া যাবে না। আল্লাহ রে বাবারা, হয়ে না। আসুন আমি কম সময়ে প্রয়োজনীয় মূল কথাগুলো সামনে তুলে ধরলাম। রাত্র গভীর হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে আমি শেষ করে আপনাদেরকে নিয়ে দোয়ায় যাব। বাবারা, জাবের দাঁড়িয়ে আছে, জাবেরের স্ত্রী পর্দায় দাঁড়িয়ে আছে, দুইটা হাত বাড়াইয়া নবী ডাকছে, আমার আল্লাহ ডাকে, জিবরাইল, বন্ধুর হাত, বন্ধুর হাত খালি দেওয়া যাবে না। এই আপনি নবী, আমার আপনার নবী, 63 বছর জিন্দিগি, হাতটা বাড়াইয়া আপনার আমার মতো উম্মতের গুনাহ মাফের জন্য নবী কাঁদছে। এই নবীর পক্ষে থাকা বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা, এই নবীর পক্ষে থাকা ভাগ্যের ব্যাপার। একই মহল্লায় জন্ম, একদিকে আবু জাহেল, একদিকে আবু বকর। আবু বকরও নবী দেখছে, আবু জাহেলও নবী দেখছে। ভাগ্য গুণে আবু বকর জান্নাতি উম্মতের সর্দার, আর কপাল পোড়া আবু জাহেল নবীরে দেখাও কাফের জাহান্নামের সর্দার। আজকে আপনারা কে কোন মায়ের সন্তান? কোন মা আপনাদেরকে পেটে রাখছে? কোন মা? মায়ের পেট ধন্য যারা রাসূলের পক্ষের সন্তানগুলোর মা হয়েছে, এই মার জীবন ধন্য হয়ে গেছে। এই নবীর পক্ষে আল্লাহ পাওয়ার জন্য থাকতে আপনারা রাজি আছেন কিনা? এই যুগে অনেকে অনেক কথা বলবে, অনেক কিছু বলবে, সেদিকে যায়েন না। আল্লাহ পাইতে গেলে নবীর পক্ষে থাইকেন, নবীর কথা মাইনেন। মাগো মেয়ে লোকেরা, আপনাদেরও মানতে হবে। মানলে কি পাবেন? এই যে বাস্তবতায় ছিলাম,
আসুন সামনে বাড়ি, মহব্বতে আরো রহমত আসুক। এই নবীর উপর একবার দুরূদ পড়লে আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত নাজিল হয়, যে আল্লাহর একটা রহমত সারা পৃথিবীর জন্য যথেষ্ট। মহব্বতে আরেকটু রহমতের আশায় দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওগো নবী শুনেন আপনি, আমরা সবাই গুনাহগার, রোজ হাসরে আমাদেরকে করে নিয়েন আপনি পার। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। যেই নবী মরা গাছের নিচে বসলে মরা গাছ জীবিত হয়, যেই নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ 2 টুকরা হয়, যেই নবী ডুবন্ত সূর্যকে ডাক দিলে উদিত হয়, যেই নবী মদিনায় যাইয়া দেখেন উস্তুনে হান্নানা মসজিদে নববীর মিম্বর যখন পাকা হয় নাই, শুকনা খেজুরের গাছ নবীজির পিছনে দাঁড় করাইয়া জুমার দিন হেলান দিয়ে খুতবা দিতেন। মৃত শুকনা খেজুরের গাছ মিম্বর পাকা হলো, এই শুকনা খেজুরের গাছ ফেলে দিল, যাকে উস্তুনে হান্নানা বলেন। আমার নবী খুতবা দিবেন, কান্নার আওয়াজ শুনলে প্রশ্ন রাখলেন, কে কান্দে রে সাহাবীরা? আমার বড় মায়া মায়া লাগে। আমার নবী কান্না শুনলে বড় মায়া করতেন। ডাকতেও দেখো কে কান্দে, তালাশ করে দেখলো কেউ কাঁদে না। উস্তুনে হান্নানা শুকনা মরা লাকড়ির সমতুল্য খেজুরের গাছ কান্দে। নবী বললেন, নিয়ে আসো। কি হলো তোমার, কাঁদতেছো কেন? উস্তুনে হান্নানা মৃত খেজুরের গাছ নবী চিনল রে। আজকে দুঃখ লাগে উম্মত হইয়া, 63 বছর জিন্দিগি উম্মতের মায়ায় কাঁদলো, উম্মত নবী চিনল না। মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আমার বাবা কান্দে শুয়ে শুয়ে বিদায় লগ্নে মাতার পাশে বসেছিলাম। আমি দেখি বাবার চোখের পানি যেন ডান দিকে নহর জারি হয়ে গেছে, বাম দিকে নহর জারি হয়ে গেছে। জিজ্ঞেস করি, বাবা গো কেন কান্দো? আমার বাবা জবাব দিচ্ছে। মা ফাতেমা বলেন, ফাতেমা রে, মন কয় আমি দুনিয়ায় থাকবো না, আমি কান্দি আমার এতিম উম্মতের মায়া। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি,
এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। এরে বাবারা ভাইরা, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন, পৃথিবীর মানুষেরা রে, বাবা চোখের পানি দেখে আমি আন্দাজ করে নিলাম সমস্ত নবী রাসূলের কান্নার পানি যদি এক বান্ডে রাখা হয়, আমার বাবা উম্মতের মায়া একদিনের কান্নার পানি যদি আরেক পাতিলে রাখা হয়, আমার বাবা উম্মতের মায়া একদিনের কান্নার পানির সমান সমস্ত নবী রাসূলের কান্নার পানি হবে না। এত কান্না নবীজি উম্মতের জন্য কাঁদছেন। বলুন সেই নবীর হাত আমার আল্লাহ ফিরাইয়া দিবে কিনা? আমার আল্লাহ ডাকে জিবরাইল রে, বন্ধুরে কো জাবেরের ছেলেগুলো ডাক দিতে। জাবেরের বিবি গুনগুন গুনগুন করে কান্দে, মাবুদ ছেলে চাই না, আমার নবীর ভালোবাসা চাই। জাবের দাঁড়িয়ে আছে, রহমতের ফেরেশতারা দেখতেছে। আমার নবী হাত বাড়াইয়া ডাকে, ও জাবেরের ছেলেরা, আমি রাসূল ডাক দিলাম, আসো আমার সাথে এক দস্তরখানায় খানা খাবি। আমার আল্লাহ কয়, জিবরাইল মাথায় ধরে ধাক্কা দে, আমি আমার কুদরত লাগাইয়া জাবেরের বিবির ভালোবাসার বিনিময় দান করে দিলাম। জিবরাইল মাথায় ধাক্কা দিলে, নবী হাত বাড়াইয়া ডাকলে, আমার নবীর ভালোবাসার বিনিময় আমার আল্লাহ জাবেরের দুই ছেলে জীবিত করে দাঁড় করাইয়া দিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন। জাবেরের বিবি একটা চিৎকার মারলেন, আল্লাহ রে, কেমন নবী দিলা গো! এই নবী পাইয়া বলুন আপনারা খুশি না বেজার? এখন কিছু কাজ করতে হবে বাজান, শুধু মাহফিলে খুশি হইলে চলবে না, কিছু কাজ করতে হবে নবীর কথা মতো। আসুন কি কাজগুলি করব, আসুন আমরা একটু বুঝে নেই, কম সময়ে মূল কথাগুলো বলতেছি। জাবেরের দুই ছেলে নবীর সাথে বসে খায়। জাবেরের বিবি বিনাইয়া বিনাইয়া কান্দে, মাহবুব তোমার মতো মাহবুব আর পাওয়া যায় না, তোমার মতো দয়ার খোদা আর হয় না। আল্লাহ রে, নবীর মাধ্যমে তোমাকে পেয়েছি, তোমার পুরস্কার আজকে লাভ করেছি। এই নবীর মাধ্যমে নবীর উম্মত হইয়া আল্লাহর কাছ থেকে পুরস্কার নিতে বলুন আপনারা রাজি আছেন কিনা? আসুন সামনে বাজান, মহব্বতে আর একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দান যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। হায়রে দান যদি
سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافينا مولانا محمد نبينا شافينا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله السنة جميع خصاله صلوا عليه 12 তারিখ রবিউল আউয়াল নবী আসিলেন এই দরায় 12 তারিখ রবিউল আউয়াল নবী আসিলেন এই দরায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীজি ওগো নবীজি কত কষ্ট করলা গো নবী উম্মতের লাগিয়া এরে আবু জাহেল আবু লাহাব রে কত মার মারলি আমার নবীর মা নাই বাবা নাই বলিয়া ওগো মায়ার নবী দয়ার নবী গো আবু জাহেল তোমায় চিনে না আবু লাহাব তোমায় চিনে না ও মায়ার নবী দয়ার নবী গো তোমার প্রেমে পাগল যারা আছে আজকের মাহফিলে দয়া করে দিও দেখা ও নবী একবার এসে স্বপনে তোমার প্রেমে পাগল যারা আছে চট্টগ্রামের জমিনে দয়া করে দিও দেখা একবার এসে স্বপনে তোমায় দেখার পাগল হইয়া তোমায় দেখার আশা লইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা খালেক ने सबसे पहले अपना नूर बनाया उस नूरे अनवर पहला खो सलाम मुस्तफा जाने रहमत पहला खो सलाम शमहे बज में हिदायत पहला खो सलाम अर्श से ज्यादा मर्तबा वाला रौजाए रसूलुल्लाह का उस रौजाए अनवार पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमहे बज में हिदायत
तूने जन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्हे बज में हिदायत पे लाखों सलाम गौसुल आज़म इमाम तुका वन्नुका गौसुल आज़म इमाम तुका वन्नुका जलवाए शान कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्हे बज में हिदायत पे लाखों सलाम चंदेरी अजमेरी ख्वाजा गरीब नवाज उस्माइनुद्दीन ना मिल्लत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्हे बज में हिदायत पे लाखों सलाम सुल्तानुल औलिया बाबा शाह जलाल कुतुबुल औलिया बाबा शाह बरान उस रोज़ाए अनवार पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्हे बज में हिदायत पे लाखों सलाम से डाल दे कल्बों में अज़मते मुस्तफा हिकमते आला हज़रत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्हे बज में हिदायत पे लाखों सलाम आए खुदा के लाडले प्यारे रसूल ये सलामी मिलद शरीफ जिक्र शरीफ आज जाना हो कबूल मदीने के चाँद हजारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहूद सलाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही बेजरत मेरे दुरूद व सलाम बरगजीदा नबी पर अपनी मुदम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़निबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतुल लिल आलमीन ला इलाहा इल्लल्लाह আর কোনো আলোচনা নয় আমরা আসলে সংক্ষিপ্ত আলোচনায় হয়েছে কিন্তু প্রাণ ভরে আপনারা এই আলোচনা শুনবেন এবং ভবিষ্যতে এই মাহফিলটা হোক আপনারা চান কিনা সবাই চান এবং আপনাদের মাঝে আমরা ইচ্ছা করলে এখন কালেকশন করতে পারতাম হুজুরও করতে পারতো কিন্তু মাহফিলে অনেক খরচ প্রায় 10-12 লাখ টাকা খরচ হয়ে যায় 3টা মহিষ জবাই হয়েছে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা হয়েছে বিভিন্ন খরচাদি নিয়ে অনেক খরচ আপনারা এই মাহফিলটাকে চালিয়ে যাবেন এবং কমিটির সাথে সবাই সম্পৃক্ত হওয়ার চেষ্টা করবেন কি বলেন আমার ভাই বড় ভাই তোফাজ্জল ভাই বলেছে যে 1 দিরহাম 1.5 আনা যদি কেউ খরচ করে সিদ্দিক আকবর বলেছেন মিলাদুন নবীর জন্য তিনি তার প্রতিবেশী হবেন জান্নাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একই কথা বলেছেন এবং সমস্ত সাহাবায়ে কেরাম মিলাদের পক্ষে না বিপক্ষে এই মাহফিলের পক্ষে যারা থাকবেন ইনশাআল্লাহ নাজাতের ফয়সালা হয়তো এই মাহফিলের ওসিলা হয়ে যাবে তো আর বেশি বাড়াবো না ইনশাআল্লাহ
আমরা ভবিষ্যতে তোফাজ্জল হোসেন ভৈরবীকে চাই কি চাই না? সবাই চান? তা আমরা যদি চাই ইনশাল্লাহ ভবিষ্যতে মাহফিল আরো বড় হবে। আল্লামা হাফেজ তোফাজ্জল হোসেন ভৈরবী ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আগামী বছরও আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। সভাপতি কিছু বলুন। কমিটি যা ব্যবস্থা করেছে এর চেয়ে বেশি আল্লাহর রহমত, আল্লাহর মেহমান, নবীর উম্মত এসেছে। এতে মানুষ বেশি হওয়াতে আপনারা খুশি না বাজার? আল্লাহ এই মাহফিলটাকে কবুল করে আমাদের গুনাহগুলি মাফ করে আমাদের বংশধর যারা কবরে হাইরে, যারা নিজে না খাইয়া আমরা খাওয়াইছে, নিজে না ঘুমাইয়া আমরা ঘুম পাড়াইছে, এই মা বাবা যার কবরে, আল্লাহ যেন কবরে জান্নাতে শান্তি দান করে দেন। এটাই আমাদের সবচেয়ে বড় তাবারক। আসুন আমরা দোয়ার প্রস্তুতি নিয়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সবাই দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। মাগো মে লোকেরা হাত বাড়াও, মা ও মা হাত বাড়াও। আজকের মাহফিল, বাংলা বাজারের মাহফিল তো বিদায় হয়ে যাইতেছে। বেঁচে থাকলে 1 বছর পরে আবার দেখা। আল্লাহ আমাদের প্রত্যেককে হায়াত দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের হাত কবুল করে নাও। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমি জানি না রে আল্লাহ কেমনে তোমারে ডাকবো, জানি না এই মানুষগুলো লইয়া কেমনে তোমার কাছে ক্ষমা পাবো। মাবুদ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার। তুমি বলে বান্দার গুনাহ ক্ষমা দিতে আনন্দ পাও। মাবুদ রে, হাজার হাজার মানুষ আমরা গুনাহ লইয়া তোমার কাছে হাত বাড়াইছি। দুনিয়ায় দেখছি একটু মায়া মা বাবারে দিছো, অপরাধ করে মার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়, অপরাধ করে বাবার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়। তোমার এত মায়া, এত দয়া তুমি কার লাইগা রাখছো? যার প্রেমে সব বানাইছো, তোমার ওই নবীর মায়ার উম্মত গুলো লইয়া এই গভীর রাত্রে তোমার মায়ার কোটে হাত বাড়াইছি রে আল্লাহ। আল্লাহ রে, কে মেয়ে, কে পুরুষ, কে যুবক, কে বুড়া, কে নেককার, কে গুনাহগার, কাউরে কিছু কইও না। এই মাহফিলে যারা হাত বাড়াইছে দুরুদ ও সালামের খাতিরে, ওলি আল্লাহ গণের রুহানি ফায়েজের বরকতে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আমিন। মাবুদ, গুনাহ করেছি, গুনাহ করেছি, গুনাহগার হইয়া গেছি। এই গুনাহ লইয়া মাফের আশায় তোমার কাছে হাত বাড়াইছি। এই গভীর রাত্রে 2টা পার হয়ে গেছে, এই বান্দার হাত তুমি কেমনে খালি ফিরাইবা রে আল্লাহ। মাবুদ রে, আরামের ঘুম, ঘর বাড়ি, বিছনা ছেড়ে মোনাজাতে যারা বসে হাত বাড়াইছে, আল্লাহ ও আল্লাহ ডাক দেন না, আল্লাহ ইয়া আল্লাহ। মাবুদ, তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাকছে, ও কেমনে তুমি হাতগুলো খালি ফিরাইবা রে আল্লাহ। মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। হে আল্লাহ, আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কার কাছে বলবো? আমি জানি না, হাজার হাজার মানুষ হাত বাড়াইছে, কার জানি মনে দুঃখ। মা নাই রে, মা নাই রে, মা মাগো এ সন্তান ফলাইয়া কই গেলা গো মা।
মাঘ মায়া পুষ মায়া শীতের মধ্যে মা ঘুম ভেঙ্গে ভেঙ্গে ঘন্টা ঘন্টা সন্তান প্রস্রাব করত, মা ঘুম থেকে উঠে প্রস্রাব বদলাইতো। রাত্র ৩টার দিকে সন্তান পায়খানা করে দিছে, দুর্গন্ধে সারা ঘর একবারে দুর্গন্ধ হয়ে গেছে। ঘুম থেকে উঠে বাবা বাতি জ্বালাইছে, ডাকতেছে বাচ্চার মা ঘুম থেকে উঠো, দেখো পায়খানা করে কি অবস্থা করেছে। মা দরদি ঘুম থেকে উইটা দেখে গো সন্তানের গায়ে ধরার মতো জায়গা নাই, সারা শরীরে পায়খানা। মা একটু ঘিন্ন বাসলো না রে, পায়খানার উপর দিয়া মা 2 হাতে ধরছে, পানিতে পরিষ্কার করে আঁচল দিয়ে মুছে 2 গালে চুমাইয়া শুকনা জায়গায় শুয়াইয়া মা প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া ঘুমাইছে। মউত এ মা কার জানি নাই রে আল্লাহ। বাবা রিপন নামে এক ব্যক্তি কমিটির তার অপারেশন আছে তো। ও বাবা, বাবা গো বাবা, কই গেলা গো বাবা? কত বাবা সন্তানের সম্পদওয়ালা বানানোর জন্য বাবা মাসের পর মাস সিরা লঙ্গি পরছে। বাবা গো, ও বাবা সিরা লঙ্গি পইরা সময় কাটাইছে। নিচে দিয়া সিরা গেছে, বাবা লঙ্গি ঘুরাইয়া সিরার ভাগ উপরে আনছে, আবার নিচে দিয়া সিরে গেছে, লঙ্গির মধ্যে গিট্টু দিছে। আজকে সেই বাবা কার জানি কবরে রে আল্লাহ। রমজান মাসে দেখেছি কত সন্তান আজকে কোটি কোটি টাকার মালিক, বাবা তো সিরা লঙ্গি পড়ছে। বাবার সিরা লঙ্গি আলমারির ভিতরে রাইখা দিছে। রমজানের শেষে ঈদের আগে 1000 লঙ্গি লইয়া বাড়িতে আসে, আইসা বাবার লঙ্গিটা বাইর কইরা সিরা লঙ্গি, সন্তান বাবার সিরা লঙ্গি বুকে লইয়া বাবা বাবা কইয়া কান্দে। বাবা বাবা গো, সিরা লঙ্গি পরে আমরা রে মানুষ কইরা কবরে গেছো, আজকে তোমার সন্তানেরা 1000 লঙ্গি মানুষের বাইটা দেয়, তুমি বাবা সিরা লঙ্গি পরছো। এ বাবা যার নাই রে আল্লাহ, এ মা যার নাই, বাবা যার নাই, কেমনে মা বাবার কথা বলবে রে আল্লাহ? মাবুদ রে, মা বাবার কথা কেমনে বলবো? কত দয়া মায়া মা বাবার সন্তানের প্রতি। অনেক সময় প্রয়োজনে সন্তানের বাবা মাও দমক দেয়, শাসনমূলক দমক দিছে, বাবা তোমারে বাড়িতে জায়গা দিব না। বাচ্চাটা বাবার বয়ে সারাদিন বাড়িতে আসে না, নানার বাড়িতে চলে গেছে। রাত্র থাইকা সকালবেলা ভাবছে বাবা আইসা ধরে মারবে, পরের দিন খালার বাড়িতে চলে গেছে। রাত্র থাইকা সকালবেলা ভাবছে বাবা যদি খবর পায় এখান থেকে ধরে নিয়ে মারবে, পরের দিন ফুফুর বাড়িতে চলে গেছে। ফুফুর বাড়িতে রাত্রে ঘুমায় না, শুধু কান্দে, 12টা পার হয়ে গেছে। ফুফু জিগায়, এরে বাইফুত রে কান্দস কেন, কি সমস্যা? ফুফু কান্দি 3 দিন হলো গো বাড়িতে যাই না, না জানি আমার মা আমার বাবা কি করতেছে, বাড়ি জায়গা দিবে না বলছে, আমি 3 দিন হলো বাড়ি যাই না। ফুফু বলেন আয় তোরে বাড়িতে দিয়াই না, বাড়িতে যাব না, আমারে মারবো। ফুফু কয় আমি থাকতে তোরে মারতে দিব না। রাত্র 12টায় রওনা হয়েছে, বাড়ির কাছাকাছি যাইয়া দেখে দরদি বাবা, বাবা গো, রাস্তায় দাঁড়ায় সন্তানের মায়ায় পাগলের মতো কাঁদতেছে। বাবার চোখের পানিতে জামা কাপড় সব ভিজে গেছে। বাচ্চাটা বাবার বয়ে
ফুফুর পিছনে দাঁড়াইয়া রইছে। ফুফু ডাকতেছে, ভাই রাত্র 12টা বাজে, রাস্তায় কান্দ কেন? ভাই বলছে, বোন রে, তোর ভাতিজারে ধমক দিছিলাম বাড়িতে জায়গা দিব না, আজকে 3 দিন হলো, কই আছে কই গেছে, কই খাইছে কই ঘুমাইছে, কোনো খবর পাই না। তোর ভাতিজার মায়ায় আমি 3 দিন রে, আমি বাবা পাগলের মতো রাস্তায় রাস্তায় কান্দি। হে বাবা, কার জানি কবরের আল্লাহ। ফুফু বলতেছে, ভাই এই তো তোমার ছেলেরে নিয়ে আইছি, এই যে তোমার ছেলে, ছেলেটারে টাইনা বুকে জড়াইয়া বাবা কান্দে, মাবুদ মাবুদ আমার ছেলে পাইছি, বাবা আয় আমার বুকে আয়, 2 গালে চমাইতেছে। 3টা দিন কই ছিলি, কি খাইলে, কই ঘুমাইলি? আমি তোর বাবা 3টা দিন 3টা রাত পাগলের মতো ঘুরতেছি, 3টা রাত পার হয়ে গেছে, একটু ঘুম আমি ঘুমাই নাই। আই বাড়িতে যাই, তোর মার অবস্থা কি দেখা যা। বাড়ির কাছাকাছি গেলে মা কানতে কানতে অসুস্থ হয়ে গেছে। মা একটু পরে ডাকতেছে, আস পড়শিরা রে, তোরা কে গোছ কোথায় আছস? ঘুম থেকে ওইটা একটু বাহির হইয়া দেখোস না, আমার নাকে দি আমার সন্তানের গন্ধ আইতাছে, আমার নাকে সন্তানের গন্ধ লাগতেছে। কিছুক্ষণের মধ্যে বাবা সন্তান লইয়া ঘরে ঢুকছে। মা একটা নজর ছেলেরে দেখে সুস্থ হইয়া গেছে। বিছানার থেকে ওইটা একটা দৌড় মাইরা সন্তানের বুকে জড়াইয়া কান্দে, বাবা কইছিলি? আমি 3টা দিন চোখের পানি বন্ধ করতে পারি না, কইছিলি? তোর মায়ায় আমি মার কান্না বন্ধ হয় নাই। কোন কবি বলেছে, মায়ের কান্দন সারা জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই। মায়ের রক্ত খায়া আমরা আইলাম দুনিয়ায়। দুনিয়ায় আসিয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে। মা সন্তানের লইয়া বুকে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, পসরা পায়খানায় আমরা মায়ের খুলেই করছি। তবু নামা রাগ হইল দিল দুয়ে মুছে, তবু নামা রাগ হইল দিল দুয়ে মুছে। আমাদের সুখ নাই রাখিয়া মাই থাকে ভিজাতে, অসুখ হইলে দেখি ছায়া মাই রইছে বিছানায় ভয়ারে। অসুখ হইলে দেখি ছায়া মাই রইছে বিছানায় ভয়ারে। বলে আমায় আল্লাহ যাও গো লইয়া, সন্তানের নিও না,
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মা মাগো ও মা, 3টা দিন তোমার দেখি না গো মা। মা সন্তান বুকে লইয়া কান্দে, বাবা গো 3 দিন তোমারে দেখি না। আমি মা 3টা দিন চোখের পানি বন্ধ করতে পারি না। এ বাবা, কই ছিলে, কি খাইলি, কই ঘুমাইলি? আমি মা 3 দিন, আজকে 3 রাত পার হইয়া যায় তোর মায়াই রে বাবা। আমি মা পানিটাও খাইছি না বাবু। এ মারো বাবি যারা হাত বাড়াইছে, বাবারও বাবি যারা হাত বাড়াইছে রে আল্লাহ। শুনেছি আজকের সভাপতি সাহেবের দরদি আব্বা জান কবরে গেছে। বাবু কত জিনিস হারায়, হারানো বিজ্ঞপ্তি দিয়া পাওয়া যায় রে আল্লাহ। মা বাবা যারা হারাইছে সারা পৃথিবী বিজ্ঞপ্তি দিলে আর পাওয়া যাবে না। ওই মা বাবা যার কবরে মোনাজাতে যারা হাত বাড়াইছে, মাবুদ রে ওই মা বাবার জন্য তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চায়। সভাপতি সাহেবের আব্বা সহ আমার মা বাবা সহ যাদের মা কবরে বাবা কবরে, অনেক আছে আমার মতো মাও নাই বাবাও নাই। হে আল্লাহ, আমার ভাই অ্যাডভোকেট দেলোয়ার পাটোয়ারি সাহেবের আব্বা আম্মা কবরে, আম্মা আছেন আব্বা খবরে, আল্লাহ তাদের খবর জান্নাতের বাগান বানায়া দাও রে। জান্নাতের মালিক তোমার কাছে তাদের জন্য, ওই কবরবাসী মা বাবার জন্য তোমার জান্নাতটা ভিক্ষা চাই রে মাবুদ, ভিক্ষা চাই। আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বোঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন খানদানবাসী এলাকাবাসী, এই আল্লাহ বাংলা বাজার জমিনের নিচে, সারা চট্টগ্রামের জমিনের নিচে, সারা বাংলার জমিনের নিচে আমার মায়ার নবীর উম্মত মেয়ে পুরুষ সরিষা পরিমাণ ঈমান লইয়া যারা ঘুমাইছে রে মাবুদ, সকলের কবরে জান্নাতের শান্তি দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলের কমিটির সকল সদস্য, ভলান্টিয়ার বাইরা সহ যারা সাহায্য সহযোগিতা করেছে, টাকা পয়সা দিয়েছে, বুদ্ধি পরামর্শ দিয়ে মাহফিলটা সাজাইছে রে মাবুদ, দূর দূরান্ত থেকে এই মেহমানরা এসেছে, তাদের বংশধর মাই মুরব্বী যারা কবরে, সকলের কবরে জান্নাতের শান্তি পাঠাইয়া দাও। আল্লাহ আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি, উদ্বোধক, গণ্যমান্য ব্যক্তি, সভাপতি, আল্লাহ আমাদের এই মাজলিসের উপস্থিত মেয়ে পুরুষ সকলকে তুমি মান সম্মান ইজ্জত ঈমান আমল হায়াতে বরকত দান করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। ইয়া আল্লাহ খাস করে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। এই বাজারে সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দান করে দাও। ইয়া আল্লাহ যারা অভাবী অভাব দূর করে দাও, যারা বিমারি বিমার শেফা করে দাও। ইয়া আল্লাহ কমিটির এক ভাইয়ের জন্য দোয়া চাইছেন, কি নাম জানি, রিপন, সভাপতি সাহেবের ছেলে রিপন, অপারেশন আছে। আল্লাহ আল্লাহ তুমি কুদরতি চিকিৎসা দিয়ে অপারেশনের কাজ সহজ করে দিও। আল্লাহ এইভাবে যত বিমারি আছে সকল বিমারিকে তোমার কুদরতি চিকিৎসা দিয়ে সেবা করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমার ভাই অ্যাডভোকেট দেলোয়ার পাটোয়ারি সাহেবের ছেলে সহ ইন্টারভিউ আছে, আল্লাহ ইন্টার পরীক্ষার্থী, আল্লাহ মাদ্রাসা স্কুলের পরীক্ষা চলছে, আল্লাহ সকল পরীক্ষার্থীদেরকে তুমি কামিয়াবি দান করে দাও। আল্লাহ আমাদের সকলকে তুমি রহমতের চাদরে প্যাকেট করে শান্তির ফায়সালা দিয়ে দাও। ইয়া আল্লাহ চট্টগ্রামের জমিনে রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম রাখো। আল্লাহ এই মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে,
সকলকে তুমি একটা রাত্রে মদিনার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। ইয়া আল্লাহ আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানিয়ে দাও। ইয়া আল্লাহ খাস করে যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো নবীর আদরের বানিয়ে দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বিগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানিয়ে দাও। ইয়া আল্লাহ আলেম উলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে নাও। ইয়া আল্লাহ প্রশাসনের ভাইদেরকে তুমি নেক হায়াত বাড়িয়ে দাও, আফত বিপদ থেকে হেফাজতে রাখো। ইয়া আল্লাহ যে আশায় হাত বাড়াইছে প্রত্যেকের মনের আশা পুরা করে দাও। আল্লাহ অনেকের ছেলে নাই, ছেলে দাও, মেয়ে নাই, মেয়ে দাও। একজন কয়েকদিন আগে আম্মা মারা গেছে, সবুজ নামে একটা ছেলে দোয়া চাইছে, তার মা মারা গেছে। নাই মার অভাবী, ও মা মাগো আর আসবে না, মায়ের মতো দরদি আর হয় না। আল্লাহ সবুজের আম্মার কবরে জান্নাতের শান্তি দান করে দাও। আল্লাহ আজকের এই মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের দুরুদ ও সালাম গুলো সোনার মদিনায় নবীর কদমে পৌঁছাইয়া দাও। আল্লাহ সকল ওলি আল্লাহগণের রুহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ এই মাহফিলের উসিলায় আমাদের প্রত্যেককে নেক হায়াত বাড়িয়ে দাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ শেষ দরখাস্ত করি, এই মাহফিল কমিটির সকল ভাইরা আল্লাহ ভলান্টিয়ারের দায়িত্বে কাজ করেছে, কত কষ্ট করেছে, প্যান্ডেলে বিছনায় মানুষের খেদমতে পাগল পাগল হয়ে গেছে। আল্লাহ তুমি তো বলছো খেদমতে তুমি রাজি হও। আল্লাহ এই কমিটির সদস্য, কমিটির সকল লোকদেরকে, ভলান্টিয়ার ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও। আল্লাহ সকলকে তোমার ওলি আল্লাহ বানাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।